বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এসএম রূপকথার নতুন আরও একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে শুভ রাখি পূর্ণিমা, তো সব ভাই বোনদের জানাই আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। তো আমি তো রাখি বাঁধতে যেতে পারিনি, আর সব সময় এত দূর থেকে যাওয়াও সম্ভব না। জানি এই ব্লগটা তোমাদের কাছে দুদিন দেরিতে যাচ্ছে, কিন্তু কি করব বলো, এদিকে বাচ্চাদের তো শরীর খারাপ ছিল, তাই কাটিয়ে আর এডিটিং করতে পারিনি। এটা হচ্ছে বড় সমস্যা। তো সেই জন্যই তোমাদের কাছে দুদিন পরে পৌঁছাচ্ছি। আর সকালবেলা ওই যে 6:30 6টার মধ্যে তোমাদের দাদা ভাই আর মা বেরিয়ে গেছে ওই বড়দিদের বাড়িতে। বড়দি কালকে রাত্রিবেলা ফোন করছিল রাখি বাঁধতে যাওয়ার জন্য, তাই জন্যই আর কি মাকে কদিন ওখানে রেখে আসবে। জলের জন্য তো মারও সমস্যা হচ্ছিল, আর ও রাখি বাঁধতে গেছে। তো চলো এখন উনানটাকে গোবর দিয়ে নিলাম। সকালবেলা উঠে উনানটার একটু লেপা পোছা করে নিলাম। গোবর তো পাওয়া যাচ্ছে না, আর আমাদের তো গরু আগে ছিল, এখন তো গরু নেই। তো যাই হোক, এখন ওই যে মাঠের মাটি নিয়ে এসে রেখে দিয়েছিলাম, তো সেই মাটিটা দিয়েই না গোবরটা দিয়ে নিলাম। আর এই যে রান্নাঘরের অবস্থা দেখেছো কি বেহাল দশা। তো চলো এখন এই রান্নাঘরটাকে গোছাবো, আর তার মধ্যে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম রান্নাঘরটা কেমন হয়েছিল। তো রান্নাঘরটা গোছানোর আগে যে থালা বাসনগুলো নিচে রাখার, সেগুলো এই যে নিচে রেখে দিলাম, দিয়ে বসে বসে এক ধার দিয়ে গোছাবো। আর রান্নার যেখানটায় উনানে রান্না করছি এখন, ওইখানটায় না ওই যে ঝাঁপটা পড়েছিল, ওখান দিয়ে জল পড়লে বৃষ্টির জলটা উনানে লাগছিল। ওই জন্য বাবাকে বললাম যে এইটা একটু উঁচু করে বেঁধে দিলে তাহলে আর বৃষ্টির জলটা লাগবে না। তাই আর কি বাবা ওইদিকে চালটা ঠিক করছে, আর আমি এদিকে এই যে বাসন টাসনগুলো গুছিয়ে রাখছি। আর যতটা সাবধানে রাখা যায়, কারণ ছোটু তো ঘুমাচ্ছে, ও যদি উঠে যায় তাহলে তো আমার কোনো কাজই করতে দেবে না। অন্যদিন রান্নাঘর পরিষ্কার করে রাখি, কিন্তু আজকে তো পারিনি, রাত্রিবেলা আর পরিষ্কার করে উঠতে পারিনি। কারণ আগের দিন তো অয়নের বার্থডে ছিল, সেই সব বাসন টাসনও না এখনও হয়ে পড়ে আছে, মাজা ঘষা হয়েছে, সেগুলোই ওই জল ঝরতে রেখে দিয়েছিলাম, সেগুলো তো তোলা হয়নি। আর রাত্রিবেলা অনেকগুলোই বাসন বের করা হয়েছিল, ওই জন্যই রান্নাঘরটা এইরকম গ্যাদারিং হয়ে আছে। তো চলো একে একে রান্নাঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আর এই যে টবটা দেখলে মানি প্ল্যান্ট গাছগুলোর ডাল কেটে না এইভাবে রেখে দিয়েছিলাম, তো দেখছি এরকম হলুদ হয়ে গেছে, কি জানি কেন। তো চলো এখন বাসনগুলো মেজে নিই। আর বাসন মাজতে গেলে খুব তাড়াতাড়ি সহজে যদি বাসন মাজতে চাও তাহলে এই টিপসটা ফলো করতে পারো। তো বাসনের যে এঁটোগুলো লেগেছিল না, সেগুলো একটুখানি ধুয়ে নিয়েছি, নিয়ে দেখো পরপর বাসন সাজিয়ে নিয়েছি। নিয়ে এবারে বেসিনের যেখানটায় আমি বাসন রাখবো সেই জায়গাটাকেও না একটু সাবান দিয়ে মেজে নিয়েছি আর কি। বেসিনটাকে পুরো সাবান দিয়ে পরিষ্কার করে নিয়ে এই যে একে একে বাসন মেজে ওতে রেখে তারপরে ধুয়ে ধুয়ে আবারও তুলে নিয়ে তারপর জল ঝরাতে দেব। এটা করতে দেখি আমার অনেকটাই টাইম কম লাগছে, আর বাসনগুলো একসাথে অনেকটাই বাসন মাজা যাচ্ছে। আর এদিকে দেখো ছোট উঠে গেছে, আর উঠে গিয়ে ও কোলের মধ্যে না থাকলে আর একদমই ঠান্ডা থাকে না, উঠে কাঁদতে থাকে। তো ওই জন্য ওকে কোলে নিয়ে আসে। কেউ কীভাবে আছে দেখো, ওর এখনও ঘুম ছাড়েনি, আর সকালবেলাটা এরকমই করে। তো যাই হোক, চলো এখন বাবা ওই যে লাঠিটা বাঁধছিল উপরে, তো আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এটা এইভাবে দাও, আরও নিচু করে দিচ্ছিল। আর ওনার তো চাল বাঁধতে গেলেই নিচু করা, কি বলবো, নিচু না করে উনি বাঁধতে পারে না। তো নিচু করলে ধোঁয়াটাও বেরোবে না, সেই দিকটাও দেখে তারপরে আমি বললাম যে এইভাবে বাঁধো। তো যাই হোক চলো, উনি তো ওনার কাজ করছে, আর এদিকে আমি ছোটুকে যে চেয়ারে বসিয়ে দিয়ে একটা গেঞ্জি পরিয়ে দেব, দিয়ে দেখি ভাতটা বসিয়ে দেওয়া যায় কিনা। ও তো বিরক্ত তো করছে। বাড়িতে কেউ না থাকলে, ওর বাবা যদি বাড়িতে থাকে না, তাহলে আমার আর কোনো টেনশন থাকে না, ওর বাবাই ওর দিকটা সামলে নিতে পারে। কিন্তু আজকে তো বাড়িতে কেউ নেই, ধরো ওর দাদা আছে, অয়ন আছে, আর ওর ঠাকুরদা আছে। ওর ঠাকুরদা বাড়িতে থাকা যা না থাকাও তাই, ওর দিকটা একেবারেই যদি আমি বলি যে নাও একটু ধরো বা কিছু, তখন অনেক রকম অজুহাত দিতে থাকে। তারপরেও একটুখানি যদি
মানে গুছিয়ে দিয়ে আসি তাহলে ধরবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বেশি বলতে চাচ্ছি না। তো এদিকে আমি রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি, আর ওদিকে জয়কে বসিয়ে দিয়েছি। মানে প্রথম একটু বিরক্ত করছিল, তারপরে এটা ওটা বুঝিয়ে বসিয়ে দিয়েছিলাম, দিতেও বসেছিল। আর দাঁত মুখ মানে মুছিয়ে দিয়েছি, তারপরে একটু খাবার দিলাম, ও খাচ্ছে। তো তার মধ্যে চলো আমি এবারে উনানটাকে ধরাই। আর সকাল সকাল রান্নাটা করে নিলে না মাথার থেকে অনেকটাই চাপ নেমে যায়। তো সকালবেলা রান্না করতে গিয়েও আমার অনেকটাই দেরি হয়, কারণ একা হাতে সবজি কাটা, বাছা, রান্না করা এটা অনেকটাই সময় লাগে। আর যারা একা একা করো তারা তো জানবেই। আর তার উপরে একটাই উনান, মানে যদি দুটো উনান থাকতো তাহলে একটাই ভাত একটাই তরকারি এইভাবে বসিয়ে দেওয়া যেত, কিন্তু একটাই উনান, ওই যে কাটবো আবার ধুইতে যাব, রান্না করবো, এতে তো দেরিই হয়। আর তার উপর এরকম যদি বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথা হবে না। তো এই যে আমি উনান ধরাচ্ছি, আর ও সব সময়ের জন্যই এইরকম এসে ঘাট ধরে ঝুলে পড়বে, না হলে গায়ের মধ্যে এইভাবেই থাকে। মানে বাচ্চা তো এখন আর সেরকম একটা বোঝার বুদ্ধি হয়নি। তো চলো, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ওই যে হতে আছে, আমি এবারে একে একে আরও কাজ যেগুলো আছে সেগুলো করে নেব। বেসিনটা সকালবেলা উঠেই পরিষ্কার করি, কিন্তু আজকে না আর বেসিন পরিষ্কার করিনি, ওই যে রান্নাঘরের দিকে চলে গেলাম। কারণ রাত্রিবেলা তো আমি রান্নাঘর পরিষ্কার করে রাখি, তাই জন্য আমার আর রান্নাঘরের দিকে সকালবেলা উঠে যাওয়া লাগে না। যেহেতু আমি কালকে রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে পারিনি, ওই জন্য সকালবেলা টাইমটা আমার রান্নাঘরেই কেটে গেছে। আর তারপরে ওই যে ছেলে উঠে গেল, এখানেই দেরি। আর আজকে উঠেছিলাম না অনেকটাই সকালে, ওই জন্য আমার মানে অতটাও দেরি হয়নি, টাইমের মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিতে পেরেছিলাম। তো যাই হোক, চলো এখন এই যে জামা কাপড়গুলো ঝুলে আছে এগুলোকে দেখি গোছাবো। আর কিছু জামা কাপড় না কাচতে হবে, কারণ বৃষ্টির জন্য তো কাচতে পারছি না। আর তার উপরে যখনই কাচতে যাই তখনই দেখি আকাশের মুখ ভার হয়ে থাকে, তো সেই ভয়েও আর কাচা হয় না। তো আজকে মা তো বাড়িতে নেই, আর বিছানার চাদরটা না অনেক দিন ধরেই নোংরা হয়েছে, তো মা তুলতে দেয় না, যখন মানে কাচতেই পারবো না তাহলে তুলে কি করব এরকম বলে। তো আজকে মা বাড়িতে নেই, তাই বিছানার চাদরটা পাল্টে নেব, আর বিছানাটাকে কি বলবো একটু পরিষ্কার করেই রাখবো। আর মা তো এইখানে থাকে, আর মানে ওদের পছন্দ হয় না যে আমি এই ঘরে এসে কোনো জিনিসপত্র গোছাই বা কিছু, ওই জন্যই আমি আসি না এই ঘরে। আমি যতটা পারি আমার যতটুকু জায়গার মধ্যে স্বাধীনতা আছে আমি ততটুকু জায়গার মধ্যে কাজ করি। যেমন রান্নাঘরটা আছে আর হচ্ছে আমার ঘরটা, ব্যাস এইটুখানি। তো যাই হোক, চলো এখন বিছানার চাদরটা ভালো করে পেতে নিয়েছি, নিয়ে কাগজটাও পেতে দিয়েছি, বুঝলে। না হলে ছোট বাচ্চা তো, এরা সবসময় খাটের উপরে এটা ওটা খায়, তারপরে মানে বই টই পড়ে, নোংরা করে। ওই জন্য এই চাদরটাকে মানে কাগজটাকে পেতে রাখলে অতটা আর নোংরা হয় না। আর আমাদের ঘরে তো সেরকম থাকে না, কারণ ওই ঘরে না জানলাটা বন্ধ করে দেওয়ার পরে, মানে পিছনের দিকে জানলাটা বন্ধ করে দেওয়ার পরে থেকে আর ওই ঘরে সেরকম এরা থাকতে চায় না। এই ঘরটায় এই যে জানলাটার জন্য আলো টালো আসে, এই ঘরেই এসে ও যত মানে কি বলবো পড়াশোনা হোক, এই সব খেলনা বাটি নিয়ে খেলনা করা, তারপর খাওয়া দাওয়া সব এই ঘরে এসেই করে। তো ওদের খিদে পেয়েছিল বলছিল, তাই জন্য এই যে একটু মুড়ি দিয়ে দিলাম। কালকে ওই যে পেঁচুপাচি ঠাকুরের ভাজা দিয়েছিলাম রাত্রিবেলা, তো সেই মুড়ি ছিল, তো সেই মুড়িটাই দিয়ে দিলাম। আর একটু চা বানাবো, তো তার আগে দেখছি এই যে ভাত ফুটে গেছে, তো চলো ভাতের হাঁড়ির সরাটা খুলে দিয়ে তারপরে যাব রান্নাঘরে চা বানাতে। উঠোনে দেখেছো এখনো কেমন জল, কতদিন যে লাগবে এই জল কমতে। আর এটা তো সবে শ্রাবণ মাস যাচ্ছে, এখনো ভাদ্র মাস আছে, কি করে তা কি জানি। মানে যদি বৃষ্টি হয় তাহলে তো আরও জল বেড়ে যাবে, আর বৃষ্টি না হলে তখনই একটু একটু করে কমতে কমতে অনেকটাই জল কমে যাবে। তো তাও জল কমতে 2 মাস তো লাগবেই। তো যাই হোক, চলো আমি চা বানিয়ে নিয়েছি, আর এদিকে এই যে ওরা মুড়ি খাচ্ছিল। তো 3 কাপ চা বানিয়েছি আমাদের 3 জনের জন্য, বাবা তো চা খায় না, ওনার সকাল 6:30 না 6:30টার মধ্যে রুটি খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন এই যে রান্না করব, আর কড়া বসানো আছে, ওতে ডাল হয়েছে, আর তারপরে কড়াটা শুধুই আছে। তো ভাবলাম ওকে পড়াতে পড়াতে আর রান্নাটা করা যাক। বাচ্চাদের পিছনে তো বসে যে টাইম দেবো সেই সময়টাই পেয়ে উঠছি না, তাই পড়তে দিয়েছিলাম, কিন্তু এই যে বৃষ্টির জন্য তো আর যেতে পারলো না পড়তে, এত জলকাদায় তো ওকে নিয়ে যাওয়া যাচ্ছে না।
তো ওই জন্যই পড়তে পাঠাতে পারিনি। দেখি জল কমে যাক, পুজোর পর থেকে আবারও পড়তে দেওয়ার কথা ভাববো, কারণ দুটো বাচ্চার পিছনে সময় দিয়ে তারপরে নিজের কাজ আর সংসারের পিছনে তো সময় দিতেই হয় সব সময়। তো যাই হোক, চলো এখন ওকে পড়িয়ে নেব। আর উনানে বসানো আছে ওই যে উচ্ছে আলু ভাজা, তো উচ্ছে আলু ভাজাটা ওই যে চাপিয়ে দিয়েছি আর এদিকে ওকে পড়াচ্ছি। আর তার মধ্যে গেছে উনানটা লিভে। এইরকম উনান যদি লিভে যায় না, এত বিরক্ত লাগে। আর তার উপরে সব মোটা মোটা কাঠ আর ঘুঁটে, তো জ্বলতে তো চাচ্ছে না। সরু সরু কাঠ থাকলে তাও দিয়ে আর ধরানো যায়, কিন্তু সব মোটা কাঠ তো ওই জন্য ধরতে চাইছিল না। তাই যাই হোক করে দেশলাই কাঠি ছুঁড়ে ছুঁড়ে দিয়ে যেই আগুন জ্বলে উঠেছে তখন একটু মশলার পাতি দিয়ে নিচ্ছি, নিয়ে এখন ওকে পড়াবো। তো তার মধ্যে আজকে তো রাখি পূর্ণিমা, ওদের দিদি ডাকছিল যে ভাই আয় রাখি পরি, মানে রাখি পরাবে আর কি। ওদের দিদি বলতে ওই পাশের বাড়ি ওর জেঠিমার মেয়ে, তো ও ডাকছিল, তাই জন্য ওদের বাড়িতে এই যে দিয়ে এসছি। আর থালার মধ্যে এই যে মিষ্টি দুলপো এইসব নিয়ে বসেও গেছে রাখি পরাতে। তো আমি একটুখানি ওকে দিয়ে আসতে গিয়েই যে ছবি তুলে নিয়েছিলাম, আর তারপরে বাড়িতে চলে এসেছি। এসে তরকারিটা করে আর ঘরের কাজবাজ করছিলাম আর কি। দেখা যাচ্ছে তো দেখো, এতটা জল ঢেলে ও এসছে রাখি বাঁধতে, আর ও আসছিল আর তারপরেই জল শুরু হয়ে গেছে। আমাদের দিদি এসছে, রাখি বাঁধা হবে এবারে, তারাও তোমাদের দেখাচ্ছি। তো সপ্তাহ আগে রাখি ঘরে, আর আমি ঘরটা এই সবে মাত্র গোছালাম। এখন 12:15 বাজে। তো চলো প্রসাদটা পরে খাওয়া হবে। আমি সবে স্নান করলাম, মাথার দিয়ে জল পড়ছে। এই যে রাখি নিয়ে এসছে দিদি ভাই, দাঁড়াও ব্যাকে রাখি পাচ্ছি। এইটাই এই যে রাখি হীরার দোকানে খুঁজলাম, সারা পৃথিবী খুঁজলাম, মানে সেই বেড়াতে রাখি সব বিক্রি হয়ে গেছে। এই গালে দিও না, কি গালে দিচ্ছ? না দিদি ভাই রাখি বাঁধবে এখন। প্রদীপও আনতে যেতে পারছি না, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। দেখি কি খাচ্ছ? মুড়ি মনে হয়, মুড়ি। নাও নাও, হাত দাও, দিদি ভাই বাজি বেঁধে দেবে রাখি। বাইরে দেখো কেমন বৃষ্টি হচ্ছে, আর ও এসছে আর বৃষ্টি শুরু হয়েছে। আর দিদিকে প্রণাম করো। এখন ছোট ভাই রাখি বাঁধছে, তাই তো? হাত উল্টাও। একবার বলছে বৃষ্টি খাবো, একবার বলছে বৃষ্টি খাবো। কি বললো, ওর ভাষা বোঝার দোয়া। না ঠিক আছে, আর দিদিকে নমো করো। চলো এখন ভাত টাত খাওয়া হবে। দেখো ও যে প্রসাদ এনেছে, এই যে গরম এখনো। চলো প্রসাদ সবাইকে দিয়ে নিই, তারপরে ভাত টাত খাওয়া হবে। আর আজকে তো সেরকম কিছু রান্না করিনি, আজকে আর তেমন কিছু রান্না করিনি। আলু সিদ্ধ, ওই যে উচ্ছে আলু ভাজা আর ডাল করেছিলাম, সরি সয়াবিনের তরকারি ডাল এইসবই ছিল। তো ওইগুলো দিয়েই খাওয়া হয়ে গেছে দুপুরবেলা। মেয়েকে আর যেতে দিইনি, বলি তুই থাক, আর বৃষ্টি হচ্ছে এখন যেতে হবে না। তাই ও 3টের সময় বাড়িতে গেছে, মানে 2:30টার দিকে।
তারপরে পড়তে গেছিলো, অয়নও পড়তে চলে গেছে। আর এদিকে তোমাদের দাদা ভাই বাড়িতে চলে এসছে রাখি বেঁধে, তোর হাতে এখনও রাখি বাঁধা আছে দেখছো। তো যাই হোক, আমি পুজো দিতে গেছিলাম, আজকে তো শনিবার, বড় ঠাকুরের পুজো, বাড়িতে মাছ টাছ খাওয়া হয় না, আর বৃষ্টির জন্য তো খাওয়া দাওয়াও সেরকম হচ্ছে না, বাজার হাটও হচ্ছে না। তো ওর বাইরে গেছিলো বলে ওই যে মাছ নিয়ে এসছে, আর আমি পুজো দিতে গেছিলাম, মাছটা আর ফ্রিজে তোলা হয়নি, আর এসে দেখছি মাছে পিঁপড়ে লেগে গেছে। তারপরে ওকে বললাম যে একটু মাছটা তুলে দাও না, তো তারপরে ও মাছটা তুলে দিল, আর ওদিকে ভাত হয়ে গেছে, আমি ভাত বসিয়ে দিয়েই গেছিলাম, জন্য ওই যে ফ্রিজে তুলে দিল মাছটাকে। আর আজকে তো রাত্রিবেলা রান্না করতে হবে, আর কিছু বাজার করে এনেছিল সবজি, আর আমাদের বাড়িতে সবজিটাই বেশি খাওয়া হয়। তো যাই হোক, এখন বরবটি আলু দিয়ে একটু রসা রসা করে এই যে একটু সবজি করে নিলাম, আর এটা দিয়েই খাওয়া হয়ে গেছিলো। আমি খেয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে এখন তুমি ঘুমাওনি? কটা বাজে? হে, এখন 12টা 12:30 বাজে, তুমি ঘুমাওনি কেন?